গাইস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো মানডে আর আজকে সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আমার। সকালবেলা আজকে উঠতে এত লেট হয়ে গেছে, মানে উঠতে ইচ্ছা করছে না, এত বডি পেইন হচ্ছে কি বলবো। তো উঠলাম 7:30টার দিকে, উঠে তারপরে ডাল ভাত, আলু ভাতে আর অমলেট করলাম। আমার হাজব্যান্ডের জন্য কী বলে আলু ভাতে করে দিয়েছে। আমার আলু ভাতে ভালো লাগে না, ওই আমার জন্য রাখিনি, খালি জাস্ট ডাল ভাত আছে। দেখি যদি যখন খাবো যদি ইচ্ছে করে তো আমি ডিম ভাজবো। জানি না, এই কালো হয়ে গেল আবার, কী ধরে আমার ফোনটা, ভগবান জানে। কালো ব্যাকগ্রাউন্ডে কালো হয়ে যাবে আই গেস, আর না। যাই হোক, ওই আর গতকালের পরোটা ছিল, ও রেখে ওটা সেঁকে দিয়েছি আর ইয়ে বানিয়েছি, আলু ভাজি করেছি। ওই দিয়ে আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছে। তো ভাবলাম আজকে সোমবার আছে, শ্রাবণ মাসে একটুখানি বাবার মাথায় জল ঢেলে আসি। তো সকালবেলা উঠে চা খেলাম, ঘর ঝাড়লাম, মুছলাম। আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরোলো। তো আমি ওই কয়েকটা কাচাকুচি ছিল, ওইগুলো কাচাকুচি করলাম, স্নান করে পুজো করলাম। আর বাবার মাথায় অল্প, মানে ছাদের মধ্যে আছে একটা মানে মন্দির টাইপের ছোটো করে বানিয়ে রেখেছে, তো ওখানে জল ঢেলে আসলাম। একটু গাছে ফুল হয়েছিল, ফুল দিয়ে। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর একটু দোকানে যাব, ওই একটু ডিম নিয়ে আসবো, ডিম আনবো, দুধ আনবো, আদা রসুন নিয়ে আসবো। গতকাল আদা রসুন নিয়েছিলাম, কম পড়ে গেছে, মানে পয়সাটা ঠিকঠাক সেভাবে নিয়ে যায়নি আমি, সেই জন্য সব কম নিতে হয়েছে। তো ব্রেকফাস্টে সেরে তারপরেই যাবো। হাজব্যান্ডকে আমি চা দিইনি নাকি গিয়ে মনে হয় এখানে যে ঠাক আওয়াজ হয় হিটে। তো এখন ব্রেকফাস্ট করবো, এই যে আলু ভাজা, চাটা এখন ঢালিয়ে কতটা খেতে পারি সব দিকে রাখবো তো না, এই চাটা একটু বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড কী বলো তো, কখনো দুবার খাবে, কখনো একবার খাবে, ওই জন্য আমাকে বানাতে হয়। আর এই যে গতকাল রুটি আর এই তো চা। চলো খাওয়া যায়, খেয়ে দিইনি, দেন দোকানে যাবো। ইচ্ছে করছে না যেতে, বাট যেতে হবে। আমাকে আদা রসুনের ইয়ে নেই, আদা রসুন নেই, তো পেস্ট বানাতে হবে। মেনলি আমার আদা রসুনের জন্য যেতে হবে। আর ডিম নিয়ে আসবো রাত্রেবেলা, একটু তড়কা নাকি তড়কা করবো, তো ওই জন্য ভাবছি ডিম নিয়ে আসি। তড়কা ডাল ঘরে আছে, ভিজিয়ে রাখবো, এখন খেয়ে দিয়ে নিয়ে ভিজিয়ে নেবো। তো চলো, প্রচুর বকবক করে নিয়েছি, এখন তো আমি ব্লগটা স্টার্ট করলাম। কে তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকবো। খেয়ে দিয়ে নিই, পরে কথা হচ্ছে। তুই বাজার না, দোকান থেকে আসলাম, ডিম নিয়েছি, ঢেঁড়স, দুধ, আদা রসুন আর একটু তড়কা মশলা নিয়েছি। ফার্স্ট টাইম এই বানাবো তড়কা মশলা দিয়ে, গরম মশলা দিয়ে বানাই। তো ভাবলাম চলো একটু ডিফারেন্ট টেস্ট কেমন লাগে কিনা। গরম গরম, কখন থেকে দোকানে দাঁড়িয়ে আছি, দিচ্ছে না। আর একটা দোকান থাকে, ওটা ফাঁকা থাকে, ওখানে গেলে বেশি বেটার হয়। কারণ ও মানে অনেকটা দূর যেতে হবে, সেই জন্য ও চাই না। এই নিয়ে আসলাম, চলোগুলো রাখি, ঢেঁড়সটা ধুই, ডিমগুলোকেও ধুই। ডিমটা না ঠোকা লেগে গেছে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কি জানি ফেটে গেল কি। তড়কা মশলা, হ্যাঁ ছোলার ডাল নিয়ে এসেছি, আগামীকাল বানাবো। আমার হাজব্যান্ডের ফেভারিট ছোলার ডাল দিয়ে তোমার কচু। ওই দুধটা একটু ধুয়ে নিয়ে আসি, আদা আর রসুন আর ঢেঁড়সটা ধুই। চলো চেঞ্জ করি, ভিডিও এডিট করার আসছি, ভিডিও এডিট করবো। তো লাঞ্চ নিয়ে বসে গেছি, ডিম ছিল, তো ভাবলাম চলো একটু ভাত ভাজা করে নিই। এই শসা বলছি তো, গাজর একটু ক্যাপসিকাম ছিল, তাই দিয়ে ভেজে নিলাম। ডিম, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সস দিয়েছি আর একটু গোলমরিচ দিয়ে ভেজে নিলাম। আর একটু শসা ছিল, ওটা নিয়ে নিয়েছি। চলো খাওয়া যাক। গুড ইভিনিং গাইস, এখন সন্ধে দিয়ে দিয়েছি, এখন একটু আগে সন্ধে দিয়ে দিয়েছি। আর এখানে চানা কি বলে নাম ভুলে গেছি, তরকা ডালটা গরম
বয়েল করে নিচ্ছি, আগে তখন বসছে তাদের রান্নাটা বসাতে হবে। তোমার হাজব্যান্ড আসছে, আবার গরমে বসে থাকবে, সেই জন্য ভালো পাওয়া করছে। তরকা ডালটা বয়েল করে নিয়েছি, নুন দিয়েছি অল্প, আর 2 সিটি মেরে বয়েল করে নিয়েছি। আর এখানে এই যে তরকা ডালে দেবো কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আর এখানে ময়দা মেখে রেখেছি। শুকনো রুটি করবো আর ইয়ে করবো, এই আর কি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, ঝপঝপ ঝপঝপ করে রান্না করি, ঠিক আছে? এখন ঘড়িতে বাজে 10টা, যাচ্ছে ঘুমাতে। চুল উঠে উঠে এখানে টিকি হয়ে যাচ্ছে সব কিছু। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট, বাই, গুড নাইট, টাটা।